আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজকে আমরা আর্টিকেলের 5 নম্বর ক্লাসটি নিব। আমাদের 5 নম্বর ক্লাসে রয়েছে এ ও এন এর সাধারণ রুল সমূহের মধ্যে 8 ও 9 নম্বর রুলটি আজকে আমরা 5 নম্বর ক্লাসে আলোচনা করব। তো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের 1 থেকে 4 পর্যন্ত লেকচার দেখোনি, তারা এই ক্লাসের অর্থাৎ আমাদের 5 নম্বর লেকচারের ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে আমাদের বিগত ক্লাসগুলোর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ক্লাসগুলো করে নিতে পারো। চলো আমরা আজকে ক্লাসে চলে যাই। দেওয়া আছে যে এখানে রুল নম্বর 8 নম্বর রুল বলছে যে এক্সক্লামেটরি সেন্টেন্স যদি হোয়াট দ্বারা শুরু হয়, কি দ্বারা শুরু হয়? হোয়াট দ্বারা এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হয়, তাহলে হোয়াট এর পরে আর্টিকেল এ অথবা এন বসে। কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্স যদি হাউ দ্বারা শুরু হয়, কি দ্বারা? হাউ দ্বারা শুরু হয়, তাহলে হাউ এর পরে কিন্তু কোনো আর্টিকেল বসে না। খেয়াল রাখতে হবে এই ব্যাপারটি যে এক্সক্লামেটরি সেন্টেন্স যদি হোয়াট দ্বারা শুরু হয়, তারপরেই আর্টিকেল এ অথবা এন বসে। কিন্তু যদি আমার হাউ দ্বারা বাক্যটি শুরু হয়, তাহলে কখনোই তার পূর্বে তারপরে এ অথবা এন অর্থাৎ আর্টিকেল বসবে না। তো এই রুলটা কিন্তু আমাদের অমিশন অফ কোথায়? আর্টিকেলের কাজে লাগবে কিন্তু, ঠিক আছে? যে হাউ এর পরে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করব না। চলো আমরা কিছু উদাহরণ দেখে নিই। হোয়াট এ গুড আইডিয়া ইট ইজ। তো আমরা বলেছিলাম যে এক্সক্লামেটরি সেন্টেন্স যদি ওয়ার্ড দ্বারা শুরু হয়, তাহলে তারপরেই আর্টিকেল এ অথবা এন বসে। তাহলে আমরা এখানে কি বসিয়েছি? আর্টিকেল এ বসিয়েছি। অর্থটা কেমন আসে? কতই না ভালো একটি ধারণা। তারপরের বাক্য কি আছে? হোয়াট অ্যান ইডিয়ট ইউ আর। তুমি কি বোকা, তুমি কি বোকা। হ্যাঁ, তাহলে ওয়ার্ড দ্বারা বাক্য শুরু হয়েছে, তারপরে কি বসবে? আর্টিকেল এ অথবা এন বসবে। কিন্তু হাউ দ্বারা যদি বাক্য শুরু হয়, তারপরে কি বসছে না? তারপরে আর্টিকেল এ অথবা এন বসছে না। হাউ ফানি ইট ইজ, এটাও কিন্তু একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এটা কত মজার ছিল। হাউ ফানি ইট ওয়াজ, এটা কত মজার ছিল। তারপরে দেখি হাউ ডিসগাস্টিং দিস ইজ, এটা কত জঘন্য, এটা কত জঘন্য। এরপরে দেখো হাউ এর পরে কি বসছে না? কোনো আর্টিকেল বসছে না। তাহলে আমরা 8 নম্বর রুলে কি শিখলাম? যে এক্সক্লামেটরি সেন্টেন্স যদি হোয়াট দ্বারা শুরু হয়, তাহলে তারপরে আর্টিকেল এ অথবা এন বসে। যদি হাউ দ্বারা শুরু হয়, তাহলে তারপরে কি বসে না? আর্টিকেল এ অথবা এন বসে না। ওকে, আমার মনে হয় তোমরা ক্লাসটি বুঝেছো। তারপর কি বলছে? এখানে একটা বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে। উক্ত বাক্যগুলোতে হোয়াট এবং হাউ এই শব্দগুলো কি বলো? প্রিডিটারমিনার অথবা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে এই সেন্টেন্সে। ওকে, রুল নম্বর 9 আমরা চলে যাই। রুল নম্বর 9 বলা হচ্ছে যে বাক্যের অর্থে জোর প্রদানার্থে নটের পরে আর্টিকেল এ অথবা এন বসে। আবারও খেয়াল করি, বাক্যের অর্থে জোর দেওয়ার জন্য নটের পরে আর্টিকেল বসবে এ অথবা এন। আমরা একটু উদাহরণ দেখে নিই, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। বলছে যে নট আ লেডি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং এ একটা মহিলাও উপস্থিত ছিল না। এখানে একজনও মহিলা আসে নাই মিটিং এ। তো এই যে মহিলা একজনও আসে নাই, হ্যাঁ, মহিলা একজনও আসে নাই, এই বাক্যের অর্থে জোর প্রদানার্থে এই যে নট এ লেডি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং এ একটা মহিলাও উপস্থিত ছিল না। তারপরে খেয়াল করি, নট এ সিঙ্গেল প্রবলেম ইউ ডিড নট শো মি, একটা সমস্যাও তুমি আমাকে দেখাওনি, মানে একটা সমস্যা তুমি আমাকে দেখাওনি, একেবারে নরমাল। কিন্তু অর্থে জোর দেওয়ার জন্য একটা সমস্যাও তুমি আমাকে দেখাওনি, সেই অর্থে যখন আমার বাক্যে জোর হবে, অর্থে জোর দেওয়ার জন্য নটের পরে কি বসবে? আর্টিকেল এ অথবা এন বসবে। আশা করি এই দুইটা রুল তোমরা বুঝেছো। তবে আমরা আবার একটু রিভিউ করি। আমাদের এখানে কি ছিল? যে 8 নম্বর রুলসে ছিল যে এক্সক্লামেটরি সেন্টেন্স হোয়াট দ্বারা শুরু হলে সেখানে এ অথবা এন আর্টিকেল বসে, আর যদি হাউ দিয়ে শুরু হয় তাহলে কোনো আর্টিকেল বসবে না। আর 9 নম্বর রুলসটা কি আছে? বাক্যের অর্থে জোর প্রদানার্থে নটের পরে আর্টিকেল এ অথবা এন বসে। তো যাই হোক শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা ক্লাসটি বুঝেছো, এবং আমার মনে হয় যে তোমরা বিগত ক্লাসগুলো যদি বুঝে থাকো, তো
অল্প অল্প করে কিন্তু আমরা রুলগুলো আলোচনা করতেছি, তোমরা সম্পূর্ণ রুল আয়ত্ত করো, খুব দ্রুতই কিন্তু আমরা প্র্যাকটিসে চলে যাব, তখন তোমাদের এই রুলসগুলো কিন্তু খুবই কাজে লাগবে। সো আজকের ক্লাস এই পর্যন্তই, নেক্সট ক্লাসের অপেক্ষায় থাকো, ভালো থাকো এই কয়দিন। আসসালামু আলাইকুম।